সঙ্গে ঈদ উদযাপনে গ্রামে ফিরছেন নগরবাসী। সময় মতো ছাড়ছে ট্রেন, সড়কেও স্বস্তির যাত্রা। বিকেলে ছুটির পর পথে পথে বাড়বে যাত্রী চাপ। সারা দেশে জমজমাট কোরবানির পশুর হাট। মাঝারি গরুর চাহিদা বেশি, চামড়া সংগ্রহ নিয়ে দুশ্চিন্তায় ট্যানারি মালিকরা। পরিবেশ বান্ধব উৎপাদন নিশ্চিতে শতভাগ সিইটিপি দাবি। ঈদে টানা 10 দিনের ছুটি। চট্টগ্রাম বন্দরে কন্টেইনার ও জাহাজ জটের সংখ্যা স্থবির হতে পারে আমদানি রফতানি। ঈদের দিন 6 ঘন্টা ছাড়া বাকি সময় বন্দর সচলের নির্দেশ। রাজশাহীর আম যাচ্ছে ইউরোপে। 1000 কোটি টাকা রফতানি আয়ের আশা, প্রক্রিয়া সহজ করার দাবি। জেলায় প্যাকিং হাউস না থাকায় বাড়ছে না রফতানি সম্ভাবনা। এবং ঈদ উপলক্ষে ইতালি সহ ইউরোপের বিভিন্ন দেশে উৎসবের আমেজ। রেকর্ড সংখ্যক বাংলাদেশি কোরবানি দেয়ায় পশুর বাজারে সংকট। মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকার হাটেও উপচে পড়া ভিড়। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ উদযাপনে নারীর টানে বাড়ি ফিরছেন মানুষ। ঈদে ঘরমুখী মানুষের খবর জানাতে এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন রিপোর্টার ফারুক ভুঁইয়া রবিন এবং গাজীপুরের চন্দ্রায় আছেন সহকর্মী মনির হোসাইন। সরাসরি প্রথমে যাচ্ছি রবিনের কাছে। রবিন, সকাল থেকে এখন পর্যন্ত কমলাপুর রেল স্টেশন থেকে যে কটি ট্রেন ছেড়ে যাচ্ছে সেটি মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে বেশ যথাসময়েই ছেড়ে যাচ্ছে। সকালের দিকে ট্রেনগুলো যাচ্ছিল সেগুলোতে তুলনামূলকভাবে কিছুটা কম ছিল, তবে সময় বাড়ার সঙ্গে সঙ্গে যে ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে এগুলোতে যাত্রী চাপ কিছুটা বাড়ছে এমনটি কিন্তু পাচ্ছি। তবে বড় যে অভিযোগটি থাকে সাধারণত ঈদ যাত্রার সময় সেটি হলো যে শিডিউল বিপর্যয়। অন্যান্য বছরগুলোতে আমরা যেটি দেখতাম, এবার কিন্তু তুলনামূলকভাবে সেরকম কোনো অভিযোগ এখন পর্যন্ত কিন্তু আমরা পাচ্ছি না। অর্থাৎ যাত্রীরা যে কথাটি বলছেন যে যাত্রা সেটি তুলনামূলকভাবে বেশ স্বস্তিদায়কই হচ্ছে। সেটি আসলে যে যাত্রীদের জন্য বেশ তারা তাদের যে ঈদ যাত্রাটা সেটিকে বেশ আনন্দময় করছে এবং তারা যেটি প্রত্যাশা করছেন যে ফিরতি যাত্রাও বেশ স্বাচ্ছন্দ্যময় হবে, আনন্দময় হবে। বিশেষ করে একটি বিষয় যদি আপনাদেরকে জানাতে চাই যে উত্তরবঙ্গে অন্য বছর আমরা যেটি দেখতে পাচ্ছিলাম যে কোনো ট্রেনের ক্ষেত্রে যে 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা এরকম সময়েও কিন্তু যে শিডিউল বিপর্যয় হতো। কিন্তু এবার আমরা যখন যাত্রীদের সঙ্গে কথা বলছি কিংবা ট্রেনের যে শিডিউলগুলো দেখছি বা ট্রেন যাত্রা দেখছি, সেখানে কিন্তু আমরা যেটি স্পষ্টতই দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গের সেই যে চিরচেনা যে দুর্ভোগটি উত্তরবঙ্গগামী ট্রেন যাত্রীদের ক্ষেত্রে সেটি কিন্তু এবার আর নেই। এখন পর্যন্ত সকাল থেকে এখন পর্যন্ত যে কটি ট্রেন কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে গেছে সেগুলো কিন্তু যে বেশ যথাসময়ে কিন্তু ছেড়ে গেছে এখন পর্যন্ত এবং যাত্রীরাও কিন্তু বেশ তাদের যে স্বাচ্ছন্দ্যের কথা, স্বস্তির কথা সেটি জানাচ্ছিলেন। তবে যেটি ধারণা করা হচ্ছে যে যেহেতু আজকে শেষ কর্মদিবস সেই কারণে বিকেলের দিকে যাত্রী চাপ আরও বাড়বে সেমনটি কিন্তু ধারণা করা হচ্ছে। আমরা একটু সড়কপথের খবরাখবর জানার চেষ্টা করব। আমাদের সহকর্মী মনির হোসেন রয়েছেন গাজীপুরের চন্দ্রায়, যুক্ত হচ্ছে মনিরের সঙ্গে। মনির, এখন পর্যন্ত স্বস্তিতেই রাজধানী ছাড়ছেন যে ঈদ আনন্দ ভাগাভাগি করার জন্য, পরিজনের সাথে ঈদ করার জন্য যে যারা রাজধানী ছাড়ছেন তারা আসলে এখন পর্যন্ত বলা চলে যে নির্বিঘ্নেই রাজধানী ছাড়ছে। এবং আমরা এই মুহূর্তে আছি গাজীপুরের চন্দ্রা। আপনারা অবশ্যই নিশ্চয়ই জানেন যে উত্তরবঙ্গগামী অর্থাৎ 17টি জেলার যেই যানবাহন এদিক দিয়ে চলাচল করে এবং যেই ঈদযাত্রার যাত্রীরা যাবেন তারা এদিক দিয়েই আসলে পারাপার হতে হবে। এবং আমরা বিগত সময়গুলোতে যেটি দেখেছি যে চন্দ্রা যানজটের একটি হটস্পট, এখানে তীব্র যানজট লেগে থাকে। এবারও সেই আশঙ্কা করা হচ্ছে, যদিও এখনও সেই আকারে আমরা তীব্র কোনো যানজট দেখতে পাইনি, যেহেতু এখনও পুরোপুরি আসলে এই যে ঈদযাত্রা সেটি মানুষের যেই চাপ সেটি এখনও শুরু হয়নি। আশঙ্কা করা হচ্ছে দুপুর কিংবা বিকেল নাগাদ এই চাপটা শুরু হতে পারে এবং তখন যেই যানজট সেই যানজটের একটা শঙ্কা করা
করা হচ্ছে এবং সেই যানজট নিরসনে ইতিমধ্যেই আসলে আমরা রাস্তায় দেখেছি কাজ করছে সেনাবাহিনী এবং সেনাবাহিনীর সঙ্গে কাজ করছে যেই হাইওয়ে পুলিশ, তারা কাজ করছে এবং তারা যেটি নিশ্চিত করছে যে যানজট নিরসনে তারা তাদের সবটুকু দিয়েই আসলে চেষ্টা করছেন। তো গাজীপুরের চন্দ্রা থেকে ঈদযাত্রার এই ছিল এখনকার মতো আমার কাছে সব শেষ। সরাসরি যুক্ত ছিলাম কমলাপুর রেল স্টেশন এবং গাজীপুরে। এবার কোরবানির পশুর হাটের খবর। ঈদ ঘনিয়ে আসায় জমে উঠেছে কোরবানির পশুর হাট। এই মুহূর্তে গাবতলী পশুর হাটে আছেন রিপোর্টার সাদিক হাসান ইমন। সাভারের আশুলিয়া এডেন ডাবর পলাশবাড়ি পশুর হাটে আছেন সহকর্মী মোজাফফর হোসেন জয় এবং চট্টগ্রামের সাগরিকা পশুর হাটে আছেন ফেরদৌস লিপি। সরাসরি শুরুতেই যাচ্ছি ইমনের কাছে। ইমন, সম্প্রদায়ের একটি বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা এবং এই ঈদুল আজহার একটি অন্যতম বড় সংস্কৃতি এবং প্রধান সংস্কৃতি কিন্তু পশু কোরবানি। আর দেখা যায় এই ঈদকে কেন্দ্র করে দেশের বিভিন্ন প্রান্তের বাজারগুলোতে পশু বেচা বিক্রির ধুম পড়ে যায় এবং আমি তেমন একটি হাটে রয়েছি গাবতলীতে। সেখানে দেখছি আজকে সকাল থেকেই কিন্তু ক্রেতা বিক্রেতা আসতে শুরু করেছেন। আমরা বিক্রেতাদের সাথে কথা বলেছি, তারা কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন এবং এবার তারা বলেছেন আবহাওয়া যেহেতু একটু শীতল ছিল তাই পশু আনতে আগে যেমন বেগ পেতে হতো যে পশুর অসুস্থতাজনিত কারণে, এবার তেমনটা পেতে হয়নি। কিন্তু তারা বলছেন যে সুষ্ঠুভাবে তারা আসতে পারলেও এখন অবস্থান করলেও কিন্তু সেভাবে তারা বিক্রেতা পাচ্ছেন না। তারা বলছেন যে অনেকে আসছে দেখছে কিন্তু সেভাবে কিনছে না। আর দামের কথা বলছে তারা আগের বারের তুলনায় কিংবা তার থেকে একটু বেশি হয়তো দাম এবার পাচ্ছেন। তারা আশা করছেন যে তারা আরও বেশি দামে বিক্রি করতে পারবেন। কিন্তু তারা অল্প বিক্রি হলেও কিন্তু এখনও হতাশ হচ্ছে না, কারণ তারা বলছেন যে এই রাজধানীর গাবতলী হাটে এবং অন্যান্য হাটগুলোতে কিন্তু শুরুর দিকে সবাই এসে পশু দেখেন কিন্তু বেচা বিক্রি হয় কিন্তু শেষের 2 দিনে। এখনও কিন্তু আমরা বলতে পারি আজকের দিন সহ কোরবানিদের আরও 4 দিন সময় রয়েছে। তো সেই 4 দিনের মধ্যে শেষের 2 দিন হয়তো আরও ভালো বেচা বিক্রি হবে। বিক্রেতাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে এবার আসলে তারা দেখছেন কিন্তু 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 দেখা যাচ্ছে যে ঢাকায় অনেক মানুষ থাকলেও দেখা যাচ্ছে যে তারা এখনও কিনতে পারছে না, কারণ তারা পশুগুলো নিয়ে যে কোথায় রাখবে সেই জায়গার কিন্তু তাদের একটু সংকট রয়েছে। তাই ধীরে ধীরে পশু বেচা বিক্রি বাড়বে এটাই আশা করা যায়। আর সাভারে কিন্তু আমরা গরু বিক্রি আরও খবরাখবর যেমন সেখানে রয়েছেন আমাদের সহকর্মী জয়। আমি এই মুহূর্তে রয়েছি আশুলিয়ার বৃহত্তর পশুর হাট, ডেন্ডাবর পলাশবাড়ির পশুর হাট। মূলত এখানে অনেক গরু উঠেছে, কয়েক হাজার গরু আমরা এখানে দেখতে পাচ্ছি। সকাল থেকেই দেখেছি যে টাকে গরু এখানে নামানো হচ্ছে এবং ক্রেতাদের আগমন কিন্তু ইতিমধ্যেই ঘটেছে, যেহেতু ঈদুল আজহার কারণ আছে প্রত্যেকের দ্বারে। এবং আমরা যেটি দেখেছি যে মূলত সকাল থেকে ক্রেতা এবং বিক্রেতাদের হাটটাকে কিন্তু সরগরম হয়েছে গরুর হাটগুলোতে। আমরা যদি গরুর কথা বলতে যাই তাহলে দেখা যাবে যে অধিকাংশ গরুই মূলত দেশাল গরু হিসেবে পরিচিত এবং বাড়িতে পালিত গরু, একই সাথে কিন্তু এখানে বিভিন্ন খামারের গরু এসেছে। আপনারা এই মুহূর্তে যে গরুটি দেখতে পাচ্ছেন সেটির দাম হাঁকা হচ্ছে 3 লাখ থেকে 3.5 লাখ টাকা। ইতিমধ্যে কিন্তু এই গরুর হাটে যে পরিমাণ গরু দেখা যাচ্ছে সেগুলো মূলত লাল এবং কালো রঙের গরুই বেশি এবং ক্রস জাতীয় গরু রয়েছে। তবে অধিকাংশ গরুই মূলত যেহেতু রাজধানীর উপকণ্ঠে অবস্থিত সাভার এলাকায় 19টি গরুর হাট রয়েছে। এই 19টি গরুর হাটে কিন্তু আমরা যেটি খবর নিয়ে জানতে পেরেছি যে মূলত মাঝারি আকৃতির গরুর চাহিদাই বেশি। যে গরুর দামগুলো সাধারণত 2 থেকে 1.5 লাখের মধ্যে, সেই গরুর মানুষ চাচ্ছেন বেশি। তো সাভারের এই গরুর হাটগুলোতে গরু কেনাবেচার ধুম আজকে বিকেল থেকেই আরো বেশি পরিমাণে শুরু হবে বলে আমরা জানতে পেরেছি। মূলত সাভারে যে গরুর হাটগুলো রয়েছে সেগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। তো আমরা গরু বা পশুর হাট সম্পর্কে আরো বিস্তারিত জানতে এখন চলে যাব চট্টগ্রামে। সেখানে আছে আমাদের সহকর্মী ফেরদৌস লিপি। চট্টগ্রামে স্থায়ী অস্থায়ী প্রায় 13টি পশুর হাটের মধ্য দিয়ে কিন্তু কোরবানির যে পশু বেচা কেনা সেটা করছেন এবং প্রতিটা হাটে প্রচুর গরু ছাগল থেকে শুরু করে নানা যে পশু আছে কোরবানির সেগুলো উঠেছে। এই মুহূর্তে আমরা আছি সাগরিকায়। এখানেও আমরা দেখেছি যে বিভিন্ন সাইজের কিন্তু পশু সেগুলো পাওয়া যাচ্ছে, বিশেষ করে রাজশাহী নওগাঁ থেকে এইসব পশু এসেছে এবং চট্টগ্রামেও যে পশু উৎপাদন হয়েছে বিভিন্ন জেলা সব মিলে চট্টগ্রামে পশুর চাহিদা
কোরবানি ঈদ উপলক্ষে প্রায় 9 লাখ থাকে এবং 8 লাখ 8.5 লাখের বেশি কিন্তু পশু চট্টগ্রামে উৎপাদন হয়। এছাড়াও আসলে সারা দেশের যে বিভিন্ন অঞ্চলের গরু এখানে এসে থাকে এবং এই মুহূর্তে যে সেটে আমরা দাঁড়িয়ে আছি এখানে দেখছেন যে বড় বড় গরু এবং এই গরুগুলো রাজশাহীর সিটি বাজার থেকে এসেছে এবং এই গরুগুলোর দাম হাঁকাচ্ছেন ব্যাপারীরা প্রায় 7 থেকে 6 লাখ টাকা এবং মাঝারি এবং ছোট গরুর দামও কিন্তু তুলনামূলকভাবে বেশি বলে ক্রেতারা আমাদের কাছে জানিয়েছেন। সেখানে এই মুহূর্তে যেই গরুগুলো দেখা যাচ্ছে সেগুলো 1 থেকে 1.5 লাখ টাকার মতো এবং যারা ব্যাপারীরা বলছেন তারা বলছেন যে গতবার বা অন্যান্য বারের চেয়ে এবার পশুর দাম বেশি, সে কারণে ক্রেতারা কিন্তু বলছেন যে তারা যে বড় গরুর চাহিদা সেটা কম আছে, বিশেষ করে মাঝারি গরুর চাহিদা কিন্তু চট্টগ্রামে বেশি এবং রঙের ক্ষেত্রে যদি বলি লাল রঙের যে গরু সেটার চাহিদা আছে, তবে চাহিদা অনুযায়ী কিন্তু এখন যে বেচা বিক্রি সেটা কিন্তু কম। আগামী 2 দিন আরও বেশি হবে বলে এখানকার যারা ব্যবসায়ীরা তারা জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে সর্বশেষ। জানছিলাম কোরবানির পশু বেচা বিক্রির খবরাখবর। পরিচ্ছন্নতা কর্মী ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদের খুশি ছড়িয়ে দিন হারপিকের সাথে। একদিকে দাম পড়ছে, অন্যদিকে রপ্তানি বাজার হারাচ্ছে দেশের চামড়া শিল্প, বাড়ছে প্রক্রিয়াজাতকরণে খরচও। এর মধ্যে আবার গেল কোরবানিতে কেনা চামড়ার 20 থেকে 25% রয়েছে অবিকৃত। এমন বহুমুখী চাপে আসন্ন ঈদে নতুন করে চামড়া সংগ্রহে দুশ্চিন্তায় ট্যানারি মালিকরা। তারা বলছেন পরিবেশ বান্ধব উৎপাদন নিশ্চিত করতে না পারায় একক চীন নির্ভরতা ক্রমেই বাড়াচ্ছে এই খাতের সংকট। এ অবস্থায় সিইটিপি কর্তৃপক্ষের দাবি বর্জ্য শোধনে পুরো সক্ষমতা নিয়ে প্রস্তুত তারা। MSRFিনের রিপোর্ট। কাঁচা চামড়াটা কিনার পরে যে খরচাটা হয়, খরচার হিসাব কেউ করে না। ট্যানারি মালিকদের অধিকাংশ টাকা বাকি থেকে যায়, ওই টাকা পাইতে আমরা এই বছরের থেকে এই বছর পাওয়া যায়। কোরবানির ঈদের চামড়া সংগ্রহের প্রস্তুতিতে ব্যস্ত ব্যাপারী, ফরিয়া ও মৌসুমী ব্যবসায়ীরা। কারণ বছর জুড়ে সংগ্রহ করা চামড়ার অর্ধেকের বেশি হয় এই সময়ে। তবে লাভের চেয়ে লোকসানের পাল্লাই ভারী বলে দাবি আড়তদারদের। কাঁচামাল নির্দিষ্ট সময় মতো বিক্রি করতে হয়, অনেক সময় যদি দেরি হয়ে যায় তখন বাধ্য হয়ে আমাদের কম দামে বিক্রি করতে হয়। এরা কিছু দালাল আছে, এরা বায়ার সেজে বাংলাদেশে আসে আমাদের বাইং এজেন্টের সাথে ব্যবসা করে। চামড়া শিল্পের লোকসানি হিসাব রয়েছে ট্যানারি মালিকদের কাছেও। তারা বলছেন পরিবেশ দূষণের দায় মুক্তি না মেলায় বিশ্ববাজারে বাংলাদেশের চামড়া খাতের একক নিয়ন্ত্রণ এখন চীনের হাতে। ক্রমান্বয়ে দাম কমে প্রতি বর্গফুট প্রক্রিয়াজাত চামড়ার দাম $1.5 থেকে নেমেছে 40 থেকে 60 সেন্টে। গত বছরের অবিকৃত চামড়া রয়ে গেছে 20 থেকে 25%। বায়ার আগে চেয়ে 20 সেন্ট কম অফার করতেছে, 40 সেন্ট 5 সেন্ট বিক্রি করতে হচ্ছে। আমাদের কত টাকা বিক্রি আসছে? আমার মুখের কথা লাভ নাই। প্রতিটা ফ্যাক্টরির গভর্নমেন্টের ব্যাংক আছে, ব্যাংক থেকে ইনভয়েসগুলো সংগ্রহ করো। এর মধ্যে এবার কাঁচা চামড়ার দাম বাড়িয়ে নির্ধারণ করেছে সরকার, যা সময় মতো সংগ্রহ নিয়ে শঙ্কায় ফেলেছে তাদের। ক্রেতা নাই, সেখানে আপনি কি করে দাম বাড়াবেন? আপনার আমি ইভেন গত বছর চামড়া কিনে আমি লসে আছে, প্লাস মাল বিক্রি হয়নি। ইপিবির তথ্য, গেল 4 অর্থ বছরের মধ্যে মাত্র একবার প্রক্রিয়াজাত চামড়ার রপ্তানি আয় হয়েছে $15 কোটি বেশি। ট্যানারি মালিকদের দাবি চামড়া শিল্প নগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার সিইটিপি শতভাগ কাজ না করলে সংকট আরো বাড়বে। মিটারগুলি আমাদের দেশীয় স্ট্যান্ডার্ডে যদি করে দেয় তাহলে কিন্তু আমরা আমাদের সিইটিপিটা স্ট্যান্ডার্ড হবে, যার কারণে আমরা কিন্তু LWG সার্টিফিকেট পাচ্ছি না এবং সেটা পাইলে সহজ হবে। সিইটিপির ব্যবস্থাপনা পরিচালকের দাবি অবশেষে তরল বর্জ্য শোধনে শতভাগ প্রস্তুত তারা। স্লাজ ম্যানেজমেন্ট সিস্টেম আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে। আমাদের ব্লোয়ারের সংখ্যা আগে 4টা ছিল, এখন 12টার মতো ব্লোয়ার চলছে। আমরা আসন্ন কোরবানি উপলক্ষে আমরা A to Z আমরা ওভারহলিং কাজগুলো খুব সুন্দর মতো করছি। কোরবানিতে অতিরিক্ত চাপ সামাল দিতে রেশনিং পদ্ধতিতে কারখানা পরিচালনার পরামর্শ সিইটিপি কর্তৃপক্ষের। চালু হবার কয়েক বছরের মধ্যেই বর্জ্যের ভাগাড়ে পরিণত হওয়া সাভারের কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগারটি আবারও প্রাণ ফিরে পেতে শুরু করেছে নতুন কর্তৃপক্ষের হাত ধরে। আসন্ন কোরবানির ঈদে পুরো সক্ষমতা কাজে লাগাতে চালু করা হয়েছে সবকটি মেশিন। MSRFিন, সময় সংবাদ, হেমায়েতপুর, সাভার। ঈদের আগে শেষ কর্মদিবসে ব্যাংক ও পুঁজিবাজারে চলছে লেনদেন। কোরবানির পশু কিনতে ব্যাংকে বেড়েছে টাকা তোলার চাপ। রাজধানীর মতিঝিল থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম। সরাসরি যাচ্ছি তার কাছে। সাইফুল, ঠিক বলতে গেলে 10 দিনের ছুটিতে যাচ্ছে দেশ। ঠিক এখনকার পরিস্থিতি যে আমরা মতিঝিলের সোনালী ব্যাংকে আছি, যদি পরিস্থিতিটা একটু দেখাই, কারণ এই যাবৎকালে গত 1 বছরের মধ্যে সোনালী ব্যাংকে এইরকম চাপ বা এইরকম মানুষের আনাগোনা বা প্রেশার
দেখছি বলে আমার মনে হয় না অন্তত। তবে এদিক থেকে বলতে চাই যে শুধুমাত্র যে টাকা তুলতে আসছে তা না, টাকা জমা দিতেও কিন্তু লোকজন এসেছে। তার মধ্যে আমি যদি বলি একটু হিস্টোরি যদি একটু বলি যে 4 জুন থেকে বা আগামীকাল বৃহস্পতিবার 5 জুন থেকে আজকে থেকেই হচ্ছে শুরু হচ্ছে টানা 10 দিনের ছুটি, যেটা হচ্ছে 14 জুন পর্যন্ত থাকবে। তবে এই যে 5 জুন থেকে বন্ধ থাকছে সরকারি অফিস, ছুটি শেষে কিন্তু 15 জুন আবার কিন্তু চালু হবে সরকারি অফিস। তবে এক্ষেত্রে বলে রাখি শুধুমাত্র যে টাকা জমা দিতে এসেছে তা না, মানুষ টাকা তুলতে এসেছেন। তার কারণ হচ্ছে যে ঈদকে কেন্দ্র করে, কোরবানির গরু কেনা উৎসবকে কেন্দ্র করে, এর পাশাপাশি হচ্ছে যে দীর্ঘদিন ব্যাংক বন্ধ থাকবে, সেই বিষয়গুলোর জন্যই কিন্তু আসলে মানুষ এসেছে টাকা তুলে নিয়ে যেতে। এছাড়াও আমরা যদি একটু বলি, অনেক গরু ব্যবসায়ীকে দেখেছি কিন্তু ব্যাংকে এসে টাকা জমা দিতে, কারণ এই যে সাথেই যে মানে মতিঝিল পাড়ার আশপাশে যে কার্যক্রম বা লেনদেনগুলো হচ্ছে সেগুলো কিন্তু সাথে যে মতিঝিল পাড়া খ্যাত বড় বড় ব্যাংকগুলোতে কিন্তু লেনদেন করছে তারা। তবে গ্রাহকদের অনেকের কিন্তু আমরা যে অভিযোগটি শুনতে পেয়েছি সেটি হচ্ছে যে এই দীর্ঘদিন কেন ব্যাংক বন্ধ থাকবে। তবে এই কেননা হচ্ছে যে এই বন্ধ হওয়ার কারণে কিন্তু অনেকে টাকা জমা দিতে পারবে না, ঘরে রাখার মতো সুযোগ নেই। তবে এই ক্ষেত্রে আমি যে স্টক এক্সচেঞ্জের কথা বলি, ডিএসসিতে প্রথম ঘন্টার মধ্যে কিন্তু লেনদেন হয়েছে প্রায় 40 কোটি টাকা, বেড়েছে প্রায় 24 পয়েন্ট। বেশিরভাগ প্রতিষ্ঠানে কিন্তু আসলে শেয়ারের দাম বেড়েছে। তবে এক্ষেত্রে বলতে পারি যে এই যে শেয়ারের দাম বেড়েছে এটা যেমন আছে, ঠিক ব্যাংকেও চাপ কিন্তু রয়েছে। গ্রাহকদের যে ভিড় বাড়ছে, বেলা গড়ালে হয়তো ভিড়টি আরও বাড়বে, কেননা কোরবান কেন্দ্রিক কিন্তু সকলে যে যেমন চাহিদা রয়েছে তেমনি প্রাপ্য রয়েছে। এই ছিল আমার কাছ থেকে রাজধানী ব্যাংক পাড়া খ্যাত মতিঝিল থেকে গ্রাহকের লেনদেনের সর্বশেষ সংবাদ। সরাসরি যুক্ত ছিলাম মতিঝিলে। ঈদে টানা 10 দিনের সরকারি ছুটিতে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার ও জাহাজ জটে আমদানি রপ্তানি বাণিজ্য স্থবির হয়ে পড়ার শঙ্কা করছেন ব্যবসায়ীরা। এ অবস্থায় অর্থনীতির স্থবিরতা ঠেকাতে 16 দফা নির্দেশনা জারি করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। শুধুমাত্র ঈদের দিন 6 ঘন্টা ছাড়া বাকি পুরোটা সময় যেমন বন্দরের অপারেশনাল কার্যক্রম সচল রাখতে বলা হয়েছে, তেমনি কাস্টম, ব্যাংক, পরিবহন সহ স্টেক হোল্ডারদেরও সক্রিয় থাকার অনুরোধ জানানো হয়েছে। সাক্ষাৎ টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। এমনিতেই কাস্টমসের আন্দোলন, পরিবহন শ্রমিকদের উত্তেজনা সহ নানা জটিলতায় কন্টেইনার জটের সংখ্যায় ভুগছিল চট্টগ্রাম বন্দর। একই সঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিঘ্ন ঘটিয়েছে বন্দরে বহির্নোঙরে পণ্য খালাসে। এর মাঝে শুরু হচ্ছে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা 10 দিনের সরকারি ছুটি। মাদার ভেসেলগুলো কিন্তু কানেক্টিং ফেল করলে পরে আমাদের যে রপ্তানি পণ্য ক্রেতার কাছে পৌঁছানোর যে নির্দিষ্ট সময়, সেই সময়টা ধরতে না পারলে অনেক সময় ক্রেতাগুলো এই পণ্যগুলো অনেক সময় নিতে আপনার অনাগ্রহ প্রকাশ করে। 53,518 টিউস ধারণ ক্ষমতার চট্টগ্রাম বন্দরে বর্তমানে কন্টেইনার রয়েছে 37,770 টিউস। সরকারি বন্ধে কন্টেইনার জট এড়াতে টাস্কফোর্স গঠনের পাশাপাশি 16 দফার নির্দেশনা জারি করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। ঈদের দিন একটা শিফটের কাজ বন্ধ থাকবে, 8 বাদে ফুল টাইম 24/7 আমাদের যেভাবে নর্মাল কাজ চলে সেভাবে বন্দরের কাজ চলমান থাকবে। আমদানি রপ্তানি বাণিজ্য সহ বন্দরে পণ্য ওঠানামা এবং ডেলিভারির সঙ্গে প্রত্যক্ষভাবে অন্তত 26টি প্রতিষ্ঠান ও সংস্থা সম্পৃক্ত রয়েছে। জনবলটা যদি বাড়ানো হয় তাহলে দেখবেন যে বন্দরের যে অপারেশন কার্যক্রমগুলা, সেই অপারেশন কার্যক্রমগুলা কিন্তু স্মুথলি অপারেশনটা হবে। তবে অন্যান্য সরকারি বন্ধে পণ্য ছাড়ের ক্ষেত্রে শুল্ক বিভাগের কর্মকর্তা কর্মচারীদের গাছাড়া ভাবের অভিযোগ থাকলেও এবার সেই সুযোগ থাকছে না। আমাদের যে স্বাভাবিক কার্যক্রম যেগুলো আমাদের পরীক্ষণ, শুল্কায়ন, রপ্তানির যেই কার্যক্রম ডিপোগুলো আছে, সকল কার্যক্রমই পূর্ণদমে চালু থাকবে। চট্টগ্রাম বন্দরের প্রধান জেটি এবং বহির্নোঙরে বর্তমানে 146টি জাহাজের অবস্থান রয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। অন্তর্বর্তী সরকারের দেয়া বাজেট নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাচ্ছে বিএনপি। সরাসরি চলে যাচ্ছে গুলশানে। তাহলে বাজেট একটি সমন্বিত অর্থনৈতিক দৃষ্টিভঙ্গির প্রতীক হতো। দেশের বিভিন্ন কণ্ঠের প্রতিচ্ছবি হয়ে উঠত এই বাজেট, কিন্তু সেই সুযোগটি কাজে লাগানো হয়নি। বাজেট প্রণয়ন একমুখী, অংশগ্রহণহীন ও গতানুগতিক ধারার হতো। নতুন চিন্তার প্রতিফলন ঘটত। বর্তমানের বিশেষ পরিস্থিতিতে এই সংলাপ আরও জরুরি ছিল, বিশেষ করে দেশের অর্থনৈতিক রাজনৈতিক অবস্থার প্রেক্ষাপটে। অন্তর্বর্তীকালীন সরকার বলছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন সম্পন্ন করবে, অর্থাৎ 2025-26 বাজেটীয় বছরের মধ্যেই নির্বাচিত সরকার আসবে।
ওয়েস্টমিনস্টার ঐতিহ্য অনুসরণকারী দেশ অনেক দেশেই অন্তর্বর্তীকালীন শাসন সংক্রান্ত রীতিনীতি আছে, যা বাংলাদেশে নাই। সাধারণ নির্বাচন আসন্ন হলে বা নতুন সরকারের সম্ভাবনা থাকলে বাজেট অনুমোদনের ভিন্ন পন্থা থাকে। অন্তর্বর্তীকালীন সরকার নীতি কাঠামোর বড় ধরনের পরিবর্তন করে না, উল্লেখযোগ্য কর সমন্বয় বা নতুন বৃহৎ আকারের আর্থিক প্রতিশ্রুতিও দেয় না। রাজনৈতিক সংলাপ হলে ঐক্যমত্যের ভিত্তিতে ব্যয় বরাদ্দে বাস্তবসম্মত পুনর্বিন্যাস হতো। স্বৈরাচারী সরকারের সীমাহীন জনবান্ধবহীন নীতি কাঠামো উদ্বুদ্ধ দীর্ঘমেয়াদী উচ্চ মূল্যস্ফীতিজনিত সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় নির্বাহের সংকট থেকে মুক্তির দিক নির্দেশনা থাকত। বর্তমানে মূল্যস্ফীতি প্রায় ডবল ডিজিট, তা কমিয়ে 6.5% করার কথা বলা হচ্ছে, যা বাস্তবসম্মত মনে হয় না। দারিদ্র্য বৃদ্ধির হারে লাগাম টানা যেত। বিশ্ব ব্যাংকের তথ্য বলছে অন্তর্বর্তী সরকারের আমলে 27 লাখের বেশি মানুষ আগের চেয়ে বেশি দরিদ্র হয়ে পড়েছে, হতদরিদ্র। এর মধ্যে 18 লক্ষ নারী। মজুরি বৃদ্ধির হার মূল্যস্ফীতির নিচে থাকায় প্রকৃত আয় কমেছে। দারিদ্র বৃদ্ধির পাশাপাশি ভোক্তা ব্যয়ের উপরও চাপ সৃষ্টি করেছে। দেশি বিদেশি বিনিয়োগ স্থবির হওয়ায় আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক প্রায় সব খাতে কর্মসংস্থান কমেছে। সরাসরি যুক্ত ছিলাম গুলশানে। দিনাজপুরের বাজারগুলোতে জমজমাট লিচু কেনাবেচা। ভিড় করছেন ঢাকা সহ বিভিন্ন জেলার আড়তদার এবং পাইকাররা। বিস্তারিত জানাতে দিনাজপুরের পাইকারি লিচু মার্কেটে আছেন সহকর্মী গোলাম নবীন দুলাল। সরাসরি যাচ্ছি তার কাছে। দুলাল, সকাল থেকে কিন্তু ক্রেতা বিক্রেতাদের আপনার সমাগমে আপনার প্রচুর পরিমাণে আপনার এই যে লিচুর এই যে মার্কেটে, এই মার্কেটে কিন্তু আপনার যে যারা বাগানি এবং চাষি তারা কিন্তু সকাল থেকে বিভিন্ন যানবাহনে করে এই লিচু এই বাজারে নিয়ে আসছেন। এখানে আমরা দেখছি যে খুব একটা জমজমাট কেনাবেচা চলছে। বিশেষ করে সব প্রকারের লিচু কিন্তু এখন বাজারে উঠেছে। মাদ্রাজি, বেদানা, চায়না 3, চায়না 2, মুজাফরি, বোম্বে এবং হাড়িয়া বেদানা সব কিছুই কিনা। আর লিচুর যে দাম সেটি সকালে একরকম, বিকালে কিন্তু আরেকটু আপনার কমে যায়। এখন ক্রেতারা আপনার বিভিন্ন দাম দিয়ে নিচ্ছেন। আপনাকে দামটা জানিয়ে রাখি যে চায়না 3 বিক্রি হচ্ছে 1300 টাকা হাজার, আর বেদানা বিক্রি হচ্ছে আপনার 500 থেকে 600 টাকা শ, আর মাদ্রাজি বিক্রি হচ্ছে 250 থেকে 300 টাকা। বেদানা আপনার বোম্বে লিচু বিক্রি হচ্ছে 350 থেকে 400 টাকা। আমরা দেখছি যে ক্রেতারা তারা কিনছেন। এখানে বিভিন্ন প্রকারের ক্রেতা রয়েছেন, কেউ 200, কেউ 300, 500 এবং অনেকে রয়েছেন যারা আছে বিভিন্ন যেমন কর্পোরেট হাউসে তারা দেন, তারা কিন্তু লিচু আপনার হাজার হাজার লিচু কিনে তারা ট্রাকে করে তারা পাঠান। বিশেষ করে এই যে লিচু মার্কেটের রাস্তার দুই ধারে আপনার সারি সারিভাবে লিচু দোকান এখানে বসেছে এবং পিছনে যে মার্কেট সেখানে কিন্তু পাইকাররা বসছেন। পাইকাররা যেটা বলছেন যে তারা মোটামুটি লিচু তারা কিনছেন এবং লিচু তারা যে দামে তারা পাঠাচ্ছেন। বিশেষ করে পরিবহনের কারণে একটি সমস্যা দেখা দিয়েছে। ঈদুল আজহার কারণে কিন্তু আপনারা বলছেন যে 2 দিন আগে থেকে ট্রাক বন্ধ থাকার কারণে তারা এখন থেকে আপনারা পাঠাচ্ছেন। তো লিচুর যে বেচাকেনা এবার এই বছর প্রায় 1000 কোটি টাকার আপনার লিচু বেচাকেনা হবে বলে আপনার কৃষি দপ্তর জানিয়েছেন। তা আমার কাছ থেকে লিচুর সর্বশেষ এই ছিল। সরাসরি যুক্ত ছিলাম দিনাজপুরে। বিশ্ববাজারে কমছে দুগ্ধজাতীয় পণ্যের দাম। গ্লোবাল ডেইরি ট্রেড জিডিটির টানা 2 নিলামেই কমেছে 1.5% বেশি। সবচেয়ে বেশি কমেছে বাটার মিল্ক পাউডারের দাম, তবে অপরিবর্তিত মাখনের দাম। গ্লোবাল ডেইরি ট্রেড জিটিডির জুন মাসের প্রথম নিলামের তথ্য বলছে টানা 2 নিলামে কমল দুগ্ধজাতীয় পণ্যের দাম। এ দফায় কমেছে 1.6%।
নিলামে নিউজিল্যান্ডের খামার মালিকদের সমবায় প্রতিষ্ঠান ফন্টেরার বাটার মিল্ক পাউডারের দাম সবচেয়ে বেশি 6% বেশি কমেছে। ননিযুক্ত গুঁড়া দুধের দাম কমেছে 3.7%। ল্যাকটোজের দাম 2% কমে টন প্রতি গড় মূল্য হয়েছে $1,371। তবে বেড়েছে মোজারেলার দাম। আর্দ্রতামুক্ত মিল ফ্যাটের দাম 1.4% বেড়ে টন প্রতি হয়েছে $7,373। তবে অপরিবর্তিত রয়েছে মাখনের দাম। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন অধ্যাদেশের বিষয়ে সচিবালয়ে কথা বলছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা। সরাসরি যাচ্ছি সেখানে। মুক্তিযোদ্ধাদের জন্য ট্রাস্ট গঠন করা হয়, কল্যাণ ট্রাস্ট, তখন এই সংজ্ঞাটা ওই মুক্তিযোদ্ধাদের দেয়া হয়েছিল। ওই সেই সংজ্ঞায় আবার এটা মূলত ফেরত যাওয়া, মানে ইতিহাসকে ইতিহাসের জায়গায় রাখা। এখন একটা লোক আমি দাবি করছি আমি মুক্তিযোদ্ধা, উনি দাবি করছেন উনি মুক্তিযোদ্ধা, কিন্তু শাশ্বতভাবে বাংলাদেশের সমস্ত মানুষ জানে যে মুক্তিযোদ্ধারা কারা, মুক্তিযুদ্ধ কারা করেছে। এটাই, এখানে কোনো মিসলিডিং নাই। তাহলে এই যে সংজ্ঞাটা দেওয়া হলো, আপনি কি মনে করছেন সংজ্ঞাটা একটু পরিষ্কার হলে মানুষ বুঝতো? কারণ সংজ্ঞাটা দেখিয়ে যেহেতু সশস্ত্রতে যারা বাহিনীতে যারা সরাসরি যুক্ত হবে তারাই যেহেতু মুক্তিযোদ্ধার কথা আসছে সংজ্ঞায়, সেজন্যই প্রশ্নটা আসছে। তার মানে পরিষ্কার হয়নি আসলে বিষয়টা? এটা পরিষ্কার হয়েছে, তো সুস্পষ্ট হয়েছে। এটা তো 2বার 3বার করে যাচাই হয়েছে, ব্যাটিং হয়েছে, অনেক কিছু হয়েছে, এটা সুস্পষ্ট। এখন আপনি যদি টুইস্ট করতে চান তাহলে তো আপনি করতে পারেন, সেটা তো অল টুগেদার ডিফারেন্ট জিনিস। এটা তো আমরা একেবারে নিরঙ্কুশভাবে ইতিহাসনিষ্ঠভাবে আমরা চেষ্টা করছি যাতে এই মুক্তিযুদ্ধটা সম্মানিত থাকে, এটা কন্ট্রোভার্সিতে না যায়, কেউ যেন এটাকে বিতর্কতে না করতে পারে। সরাসরি যুক্ত ছিলাম সচিবালয়ে। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। স্বজনের সঙ্গে ঈদ উদযাপনে গ্রামে ফিরছেন নগরবাসী। সময় মতো ছাড়ছে ট্রেন, সড়কেও স্বস্তির যাত্রা। বিকেলে ছুটির পর পথে পথে বাড়বে যাত্রী চাপ। সারা দেশে জমজমাট কোরবানির পশুর হাট। মাঝারি গরুর চাহিদা বেশি, চামড়া সংগ্রহ নিয়ে দুশ্চিন্তায় ট্যানারি মালিকরা। পরিবেশ বান্ধব উৎপাদন নিশ্চিতে শতভাগ সিইটিপি দাবি। এবং ঈদের টানা 10 দিনের ছুটি। চট্টগ্রাম বন্দরে কন্টেইনার ও জাহাজ জটের সংখ্যা স্থবির হতে পারে আমদানি রফতানি। ঈদের দিন 6 ঘন্টা ছাড়া বাকি সময় বন্দর সচলের নির্দেশ। এ ছিল এই সময় বাণিজ্যে, সঙ্গে থাকুন সময়।